রমজানকে সামনে রেখে কক্সবাজারে কমেছে পর্যটক সমাগম। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, পর্যটক কমার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে। জি, ধন্যবাদ আপনাকে। মাহে রমজানকে আসলে সামনে রেখে কক্সবাজারের যে পর্যটন মৌসুম এটি বলা যায় শেষ হতে চলেছে। তবে আজকে আমি একটু দেখাতে চাই আজকে যে সৈকত এটিতে বেশ ফাঁকা, কারণ যেহেতু আমরা এখানে ঘুরতে আসা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আসলে যেটি বলছেন যে মাহে রমজানকে আসলে সামনে রেখে তারা সবাই নিজ নিজ বাড়িতে আসলে অবস্থান করছেন এবং রমজানের প্রথম সেহরি একসাথে করার যে আনন্দ সেটি উপভোগ করার জন্য মূলত তারা নিজ বাড়িতে রয়েছেন। সেহেতু কক্সবাজার এই সময়টাতে আসলে প্রতি বছরের মতোই আজকেও পর্যটক সমাগম যথেষ্ট কম বলা যায়। সৈকতের এই সময়টাতে অন্যান্য যে ছুটির দিনগুলো থাকে সেই দিনগুলোতে বেশ পর্যটকে ভরপুর থাকে, কিন্তু আজকে মোটামুটি পর্যটক একেবারে নাই বললেও চলে অন্যান্য দিনের তুলনায়। আমার সাথে একজন পর্যটক আসলে আসছেন, তার সাথে একটু জানতে চাই যে ছুটির দিন এবং মাহে রমজানকে সামনে রেখে আপনি সৈকত কেমন উপভোগ করছেন? আসলে সমুদ্র সৈকতে এই মুহূর্তে আসলে জনসমাগম খুবই কম, আর এটা খুব ভালো লাগছে যে অন্য সময় আসলে অনেক বেশি মানুষ থাকে, সেক্ষেত্রে আসলে সাগরটাও খুব ভালো উপভোগ করা যায় না এবং চারপাশের পরিবেশটাও খুব লোকারণ্য থাকে। তো এই যেহেতু এই মুহূর্তে জনসমাগম কম আছে, খুব ভালো লাগছে এসে যে আসলে ইচ্ছা মতো ভাড়াও কম পাচ্ছে, হোটেলের আশেপাশে যানজটও থাকতেছে না, খাবার দাবার তো সবকিছুই মোটামুটি ভালো আছে এই মুহূর্তে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন পর্যটকের সাথে, তিনি আসলে যেটি জানাচ্ছিলেন যে এই সময়টাতে হোটেলে আসলে লোকজনের একটু ভিড় কম থাকার কারণে যারা বলা যায় মোটামুটি হোটেল ভাড়া কম এবং সব ঝামেলা কম থাকায় আসলে এই সময়টাতে পর্যটকরা আসছেন। আমি একজন আসলে আমার সাথে আছেন পর্যটকের যে নিরাপত্তায় যারা কাজ করছেন তাদের যে লাইফগার্ড কর্মীরা রয়েছেন তাদের একজনের সাথে একটু কথা বলতে চাই। এই সময়টাতে পর্যটক সমাগম কম, তো আপনাদের কেমন চাপ যাচ্ছে আর পর্যটক বেশি হলে কেমন চাপ যায়? মূলত যেহেতু এখন পবিত্র রমজান মাস, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রতি বছরে এই দিনে হচ্ছে গিয়ে একটু পর্যটকের সংখ্যাটা একটু কম থাকে। তার মধ্যে হচ্ছে গিয়ে সংখ্যাটা কম থাকাতে হচ্ছে গিয়ে আমাদের ভিজিবিলিটি ক্লিয়ার থাকলে অনেক সময় হচ্ছে গিয়ে যারা আসে তারা আমাদের কথাটা একটু কম শোনার চেষ্টা করে। ওই টাইমের মধ্যে ঝুঁকিটা বেশি থাকে, কিন্তু আমরা অবজারভেশনটা বেশি রাখি। যেহেতু পরবর্তী ঈদের একটা প্রস্তুতি আছে, তার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের কার্যক্রম সেম, আমরা 3 বিচে লাইফগার্ড সার্ভিসটা সিআইপিআরবি লাইফগার্ড সার্ভিসটা থাকবে। তার মধ্যে হচ্ছে গিয়ে আমরা যাতে কোনো পর্যটক যাতে কোনো ধরনের ঝুঁকি বা ড্রনিং না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতেছে। আবার হচ্ছে গিয়ে আমাদের এর মধ্যে পুরো একটা মাস হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ট্রেনিংয়ের মাধ্যমে হচ্ছে গিয়ে ঈদের পরবর্তী প্রস্তুতি নিয়ে হচ্ছে গিয়ে আমরা কাজ করতেছি, যাতে ঈদের পরবর্তী যাতে কোনো ধরনের পর্যটক যেহেতু বেশি হবে, সমাগম যেহেতু বেশি থাকবে, ওই টাইমটার মধ্যে যাতে আমাদের কোনো হিমশিম বা এই ধরনের জ্ঞান হয়। তো আমরা এদিকে লক্ষ্য রেখে হচ্ছে গিয়ে কাজ করতেছি। এখন মোটামুটি আমাদের যে বলা যায় খুবই পর্যটকের সংখ্যা খুবই কম। দীর্ঘদিন ধরে এখানে দায়িত্ব পালন করছেন, আসলে এই সময়টাতে কারা সৈকতে বেশি ঘুরতে আসে? এটার মধ্যে হচ্ছে গিয়ে লোকাল যারা আছে তারা বলা যায়, আর দিক থেকে হচ্ছে গিয়ে যারা মুসলিম বাদ দিয়ে যারা অন্য ধর্মী আছে তারা হচ্ছে গিয়ে বিশেষ করে একটা মাস তারা বিশেষ করে হচ্ছে গিয়ে তারা আসে। তো অনেক সময় হচ্ছে গিয়ে তাদের মানুষকে হচ্ছে গিয়ে বেশি দেখা যায়। জি, ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম আসলে একজন লাইফগার্ডের কর্মীর সাথে, তিনি যেটি বলছিলেন এই সৈকতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। এই সময়টাতে আসলে সৈকতে ভিন্ন ধর্মাবলম্বী যে মানুষগুলো রয়েছে তারা সৈকতে ঘুরতে আসেন এবং এই সময়টাতে সৈকতে ভিড় কম থাকে, সব দিক দিয়ে কম থাকে। যারা একটু নীরবতা পছন্দ করেন তারাও কিন্তু এই সময়টাতে ঘুরতে আসেন। তো কক্সবাজার সৈকত থেকে এই ছিল আসলে আমার হাতে থাকা খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ।